আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব সাবুদানা তরমুজের শরবত। সাবুদানা এবং তরমুজের এই শরবতটা অসম্ভব রকমের টেস্টি হয় খেতে। গরমের সময়টাতে এরকম এক গ্লাস ঠান্ডা শরবত হলে নিমিষেই শরীর মন জুড়িয়ে যাবে। সাবুদানা তরমুজের শরবতটা খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়, আর এটা যে কেউ তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন আজকের সাবুদানা তরমুজের শরবত কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমি আগে থেকেই এখানে 1 লিটার গরুর দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। এটা গরুর দুধ অথবা গরুর দুধ যে কোনো একটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিলে এই দুধটা ঘন হবে আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কনডেন্স মিল্ক এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। এখানে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে এই দুধের সাথে। চিনি এবং কনডেন্স মিল্ক ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আরও খানিকটা আমি জাল করে নেব দুধটা আমি জাল করে অনেকটা টানিয়ে নিয়েছি। এখন এই দুধটা নামিয়ে নেব, আর দুধটা নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেব সাবুদানা। আমি এখানে 1/4 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানা এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। শরবতের পরিমাণ বুঝে সাবুদানা নিয়ে নিতে হবে। আমি এখানে শরবতটা খুব বেশি তৈরি করব না। সাবুদানাগুলো আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। 7-8 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে এটা। খুব ভালোভাবে জাল করে সাবুদানা সেদ্ধ করে নিয়েছি। আর সাবুদানা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে যাবে। দেখতে যদি স্বচ্ছ কাচের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাগুলো এখন আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি তরমুজ নিয়েছি। তরমুজের পরিমাণটা এখানে 2 কাপ পরিমাণ হবে, সেভাবেই নিয়েছি। তরমুজটা এখন কেটে নেব। তরমুজের ভেতরে যে বীজ আছে বীজটা ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে তরমুজটাকে কেটে নেব। আমি তরমুজটা ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তরমুজের বীজ ফেলে দিয়েছি। এদিকে প্রথমে যে দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা সাবুদানা। সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ সাবুদানা দিয়ে দেব দুধের মধ্যে। এবার সাবুদানা দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই শরবতটা তৈরি করা একেবারে সহজ, কোনো প্রকার ঝামেলাই নেই। আর সাবুদানা তরমুজের শরবতটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দুধের সাথে সাবুদানা মিলিয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তরমুজ। আর দিয়ে দেব কিছুটা তরমুজের রস। এই তরমুজের রস দেওয়ার কারণ হচ্ছে এই দুধটা একটু পিঙ্কিশ কালার হবে, দেখতে ভালো লাগে। এখানে রুয়াবজা ব্যবহার করা যাবে, তো আমার হাতের কাছে এখন রুয়াবজা নেই, যার কারণে আমি তরমুজের রসটাই অ্যাড করলাম। হালকা একটা পিঙ্কিশ কালার হয়, দেখতে ভালো লাগে, তবে এটা টোটালি অপশনাল, না দিলেও হয়। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদামটা আমি মিহি কুচি করে নিয়েছি। এখানে বাদাম যদি কেউ না দিতে চান এটা বাদ দেওয়া যাবে, তবে বাদামটা দিলে খেতে ভালো লাগে। বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। আর আমাদের সাবুদানা তরমুজের শরবতটা রেডি হয়ে গিয়েছে। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমি এখন এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেব, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানা তরমুজের শরবত। গরমের সময়টাতে এইরকম এক গ্লাস ঠান্ডা শরবত হলে নিমিষেই শরীর মন জুড়িয়ে যাবে। খুবই হেলদি একটা শরবত, তৈরি করাও একেবারে সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন এই শরবতটা। আশা করি আজকের সাবুদানা তরমুজের শরবত আপনাদের ভালো লেগেছে। শরবতের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।